কেমন লাগতেছে শ্রমিকের আমার কাছে? লবণ কি করবো নামছেন মামনি আপনি। নমস্কার বন্ধুরা, আমি শ্যামল, আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আমি আজকে চলে আসছি ভোলাগঞ্জ সিলেটের সাদা পাথর বীজে। তো এই সাদা পাথর বীজ থেকে আবারও আপনাদের দূর দূরান্তে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা ধৈর্য ধরে সাথে থাকুন। আজকে দেখাবো ভোলাগঞ্জ সাদা পাথর বীজ কোথায় কি আছে না আছে। তো এখানকে আমারও আসলে কৌতূহল রয়েছে ভিডিও নিয়ে। আমরা ঢাকা মিরপুর থেকে রাত 12টা বাজে হেনা পরিবহন করে পরিবারের সকলে মিলে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আপনাদের দোয়া আশীর্বাদে ভালোভাবে খুব তাড়াতাড়ি সিলেটে 7:30 থেকে 8টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। সেখান থেকে আমরা একটা সিএনজি যোগে চলে গিয়েছিলাম আমাদের হোটেল মীরা গার্ডেনে। সেখান থেকে ফ্রেশ হয়ে এই যে রেস্টুরেন্ট পাঞ্চিতে এসে সকালবেলার ব্রেকফাস্টটা সেরে দেন আমরা এখন সেই সাদা পাথর বীজ ভোলাগঞ্জের উদ্দেশ্যে ধীরে ধীরে সবাই মিলে, আমরা যে গাইড ভাইটাকে নিয়েছিলাম সাগর ভাই, তিনি এখানকার স্থানীয় ছিলেন। তো তার এই অমায়িক ব্যবহারে তিনি যে আমাদের 2 দিন সঙ্গে থেকে যে সুন্দর অ্যাপোর্ট দিয়েছিল ভাষায় প্রকাশ করা যাবে না। অত্যন্ত ভালো মানুষ, আমি কি বলবো, আসলে মানুষ অনেকের সাথে মিশেছি, লোকটাকে আমার ভীষণ ভালো লেগেছে, তাই না বলে পারলাম না। তো এখন আমরা সেই সবাই মিলে তার এই সিএনজিতে উঠছি, শ্রমিক, মামনি এবং আমার খোকার মা সবাই মিলে এখন আমরা কিন্তু সিএনজি যোগে চলে আসছি সেই ভোলাগঞ্জে। তো এখানে এসে আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটু হালকা হালকা ধোঁয়াশা পাহাড়ের মতন। হ্যাঁ, ঠিকই দেখেছেন, আমরাও যখন এই আচমকা আমাদের সামনের পর এই পাহাড়গুলো এসে পড়েছিল, আমরা সবাই একটা হতভম্ব হয়ে গিয়েছিলাম। এখানে আসলে এমন একটা পরিবেশ, ভিডিওতে যতটুকু দেখছেন বাস্তবে তার থেকে আসলে অনেক ব্যতিক্রম কিছুই মনে হবে। এখানে মনে হয় জানি আকাশ থেকে কে জানি আপনার সামনে একটা ছাদা তৈরি করে আপনাকে গ্রাস করে ফেলছে, এমনটি মনে হয়েছিল আমাদের কাছে। তো সেই সুন্দর পরিবেশে সাক্ষী হয়ে গেছি, আসলে কি বলবো, সেই স্মৃতি, সেই অবস্থাগুলো এখনও জানি নিজেকে কাছে চোখে মানে ভেসে ওঠে আর কি। তো দেখেন আমরা সিএনজি থেকে নেমে এখন আমাদের যেহেতু সেই সাদা পাথর ভোলাগঞ্জ যেটাকে বলা হয় 0 পয়েন্ট 7 পাহাড়ের সমন্বয়ে, মেঘালয়ও এখানে অনেকে বলে থাকেন। তো আমরা এখন যাচ্ছি সেই দিকে। তো আমরা এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে যেতে গেলে নৌকা যোগে যেতে হবে। তাই আমি টিকিট নিতে গিয়েছি সেই কাউন্টারে। টিকিট নেওয়া শেষ করে দেন আমরা এখন নদীর চরে নেমে পড়েছি সবাই মিলে। তো সবাই মিলে নদীর চরে নেমে এখন আমরা, আমাদের বোটম্যান ভাই তিনি আমাদের সামনে এগোচ্ছেন আর আমরা সবাই মিলে তার সাথে সাথে যাচ্ছি। তিনি দেখেন যে আমাদের সামনেই আগাচ্ছেন। তো একটা কথা বলে রাখি, এখানে প্রতিটা বোটের মূল্য 800 টাকা। তবে আপনি চাইলে একাও সেই 800 টাকাতে যেতে পারেন, আর শেয়ার করে যাওয়া যায়, কিন্তু আমরা শেয়ার করে যাইনি। আমরা সবাই কিন্তু নিজেদের মতন করে প্রাইভেটলি এই ট্রলার করে আমরা গিয়েছিলাম। আমাদের মাঝি ভাই কাউন্টার আসো। মামনি, ববিতা ম্যাডাম, কিছু শোনা যাচ্ছে? বোর্ডের সামনে কিছু শোনা যাচ্ছে না। এই শ্রমিক, তোমার ফিলিংস বলো, কেমন লাগতেছে? গাইস, আমরা এখন এই যে নীল সাগরের মধ্য দিয়ে আর 7 পাহাড়ের চূড়ায় ভেসে এখন আমরা বোটে করে এই যে চলে আসছে সিলেটের সেই 7 পাহাড় মেঘালয়। আপনারা জানেন হয়তোবা ইউটিউবে দেখেছেন বা শুনেছেন, বাংলাদেশের সেই মেঘালয়, ওপারে সেই ভারত, 7 পাহাড়ের মধ্যে আমরা বোটে করে ইতিমধ্যে
আমাদের সেই কাঙ্ক্ষিত নদী ভ্রমণ নীল জল আপনাদের দেখাতে যদি পারি দেখেন এখানে কিন্তু ওই জলের রঙটা পুরো নীল। তো ওই সময় শীতকালে থেকে যখনই আসবেন তখনই নীল দেখা দেখতে পাবেন। তো মামনি বলেন আপনার অনুভূতি বলেন। মামনি বলছে কোথাও হারিয়ে যাচ্ছে মানা নেই। আসলে এমন একটা জায়গা আসলে অসুস্থ ব্যক্তি তিনিও সুস্থ হয়ে যাবেন। তো শ্রমিক তোমার কেমন লাগতেছে? খুব ভালো। আমাদের বোটমান অনেক দূরে আছে, আমরা 3 জনা মিলে 800 টাকাতে বোটটা নিলাম, মজা করতে করতে ঘুরতেছি। তো আমাদের সবার মুখের অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে এখানে এসে কতটা আনন্দে আমাদের সময়গুলো কেটে যাচ্ছে। আমরা এই যে নদী বা যে আপনার যে ভোলাগঞ্জের যে নদীটা সেখানে দেখেন জল বা পানি একেবারে নীল বর্ণ ধারণ করছে, নীল সাগরের মতো। এখানে শীতের দিনে আসলে আপনারা এই পরিবেশটা দেখতে পাবেন। আমরা কিন্তু শীতকাল দেখে এমন একটা পরিবেশে আমাদেরও কিন্তু ভাগ্যে জুটেছিল। তো বৃষ্টির দিনে আসলে এমনটি হয় না, আমি এখানকার যারা ছিল তাদের কাছে জানতে পেরেছিলাম। তো পাশাপাশি আপনাদের একটা কথা বলে রাখি, যে বোটে করে আমরা যাচ্ছি এই বোটে কিন্তু ভাই আমাদেরকে নামিয়ে দিয়ে 2-2.5 ঘন্টা আমরা যদি এখানে থাকি সাদা পাথর ভিজে, সে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে থাকবে না। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে ওনার মোবাইল নাম্বারটা নিতে হবে। তবে একটা কথা আপনারা মনে রাখবেন, এখানে কিন্তু গ্রামীণ সিম ছাড়া অন্য কোনো সিমে আপনি নেটওয়ার্ক পাবেন না। আর একটা কথা বলি, শীতকালে যেহেতু আমরা এসেছি কিন্তু এখানে শীতের কোনো রকম গন্ধ আমি টের পাইনি। এখানে মনে হয় সৌদি আরব এবং দুবাই কেমন গরম তার থেকে বেশি গরম অনুভূত হয়েছিল আমাদের এখানে। তো প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু আমরা প্রচণ্ড আনন্দও করেছিলাম। তো এখানে চারিপাশে যে পরিবেশ আমাদের দু চোখে জানি একেবারে প্রশান্তিতে ভরিয়ে দিয়েছিল, শীতল হাওয়া বিরাজ করেছিল দুই চোখে এবং মনের সেই আনন্দগুলো বহিঃপ্রকাশ আপনাদের কিভাবে বোঝাবো। দেখেন সেই কাঙ্ক্ষিত 7 পাহাড়ের সমন্বয়ে গঠিত যে সেই এরিয়াতে এসে নেমে পড়েছি। এখানে দেখেন প্রচণ্ড পরিমাণে একটা ডালের মতন পরিবেশ, যে নদী থেকে উঠতে গেলে কোনো রকমে যদি আপনাদের পাটা একটু দুর্ভাগ্যক্রমে পিছলে যায় তাহলে ফুটবলের মতন গড়ায় আপনারা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন নদীর নীল জল, ওখানে গেলে কিন্তু আপনাকে একবারে গোসল করিয়ে বা সাঁতার না জানলে ইন্নানিল্লাহি হয়ে যেতে পারেন। অতএব আপনারা এখানে আসলে প্রচণ্ড পরিমাণে চোখ কান খোলা রেখে ঘুরবেন। আনন্দে একেবারে মোহিত হয়ে গেলে আনন্দের পরিবর্তে কিন্তু নিরানন্দ আপনার কাছে এসে ধরা দিতে পারে। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আশা করব যদি কেউ কখনো এসে থাকেন নিচে এই জিনিসগুলো ফলো করবেন। ভাই কয় বছর অভিজ্ঞতা? ভাই 2 বছর। 2 বছর। এখন 40 থেকে দিয়ে চলে আসছে ভাই ক্যামেরার সামনে আসে। মামানি কেমন পাইতেছেন? মিষ্টি নাকি টক নাকি তিতো? ডাবের পানি। আর এই যে তোমার কাছে কেমন লাগতেছে শ্রমিকের? আমার কাছে লবণের মধ্যে এসে লবণই তো খাইতে হবে নাকি ভাই? তাহলে আরেকটা দাও আমারে ভাই। বাড়ির কাছ থেকে 80 টাকায় ডাব খাইতেছি, 3টা নিলাম। ভারতের মেঘালয় ইতিমধ্যে আমরা ঘেঁষে ঘেঁষে এগিয়ে যাচ্ছি। চারিদিকে কিছু খুচরা দোকান, আপনার মনের মতন করে কেনাকাটাও করতে পারবেন। তো এখানকার এই বালুময় স্থানে অনেক রকমের জিনিস যদি আপনাদের মনে চায় পছন্দ মতন নিতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকের পরিবেশ, প্রকৃতির মাঝে কিছু দোকানের ব্যবস্থা রাখা হয়েছে। পাশে আমাদের শ্রমিকের মা, ওনারাও দেখতেছেন এখনো কেনার মতন কোনো মন মানসিকতা দেখায়নি। তো এভাবে এখানকার প্রত্যেকটা মুহূর্ত আপনাদের দেখাবার চেষ্টা করতেছি। দর্শক আপনাদের আবারও বলে রাখি, এটা হচ্ছে ভারতের সেই মেঘালয়।
আমার শ্রমিক কি পছন্দ জিনিসের কথা বললো নাকি? দাম টাম কেমন কি এখনো জিজ্ঞেস করিনি, দেখি একটু বাদেই করব। পাহাড়ের সাথে দেখেন আমরা ধীরে ধীরে কিন্তু আপনারা যে 1 2 3 4 লেখা দেখছেন, এটা কিন্তু জুতা রাখার জন্য এরকম তাক তাক করে একটা লকার বা বাক্সের মতো রাখা হয়েছে। এখানে যারা আসে তারা জুতাগুলা, আপনাদের দামি দামি যে জুতাগুলা এখানে সেফটি হিসেবে নিরাপদে রেখে, আপনারা বলতে পারেন যে পাথর দেখছি, এই পাথরের মধ্যে জুতা রেখে কি খালি পায়ে হাঁটে কি মরবো নাকি রে ভাই? আসলে তা নয়। এই পাথরের মধ্যে আসলে হাঁটার থেকে আপনাকে যেটা বলি যে জুতাগুলো আপনি কোথায় রাখবেন, হাইরে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে আপনার দামি জুতা। অনেকে তো জানে না যে এখানে জুতা নিয়ে আসলে সে মনের আনন্দে ঘুরতে পারবে কিনা। তো জুতাগুলো এখানে রাখার অর্থটা হচ্ছে আপনি জুতাগুলো রেখে, আপনাকে একটু পরেই দেখাবো যে এখানে যে পাহাড় থেকে পাথরের গা ঘেঁষে ঘেঁষে দেখেন এই যে যে জলগুলো দেখছেন না, নীল নীল জল, এতে গেলে আপনি নামতে গেলে অবশ্যই জুতাটা তো আপনাকে খুলে রেখে আসতেই হবে। তার জন্য ওই জুতার তাক রাখা হয়েছে। আর এখানে যে জলগুলো দেখছেন এত সুন্দর শীতল জল, ঠান্ডা, মনে হয় নর্মাল ফ্রিজে রেখে দিলে যেমন লাগে তার থেকেও মনে হয় প্রকৃতির, কি বলবো আর কি। আপনার এত গরম, এত গরম, এখানে হাত বা যদি আপনি একটু নেমে হাঁটেন বা করেন, অনেকে কিন্তু এখানে নেমে গোসল পর্যন্ত করছে আমি দেখেছি। আর এত সুন্দর একটা পরিবেশ, যা মানে কিভাবে আপনাদেরকে বোঝাবো, এখানে না আসলে নিজ চোখে না দেখলে বোঝাবার নয়। তারপরে যতটুকু পেরেছি আপনাদের দেখাবার চেষ্টা করেছি। একটু বলি, মাত্র 200 টাকা দিয়ে নিছি বসার এই আসনটা আমরা পাইছি মাত্র, অনেক কষ্ট ক্রান্তি করে। এত রোদ আর এত গরম, পাথরের মধ্যে মাথা একেবারে ফাটা এলাই দিয়েছে গরমে। মামনি কেমন আছেন এখন বলেন বসার জায়গাটা পেয়ে? আর শ্রমিকের কথা কি বলবো, দেখেন সে তো একেবারে ক্লান্ত শুয়েই পড়ছে বেটা আমার। আচ্ছা, এই অবস্থা আছে। আচ্ছা, এখন মামনি তো ববিতা ম্যাম, তো এই জন্য এখনো পর্যন্ত ঠিক আছে। আর আমি ক্লান্ত হয়ে গেছি, আজকে বেশি সাক্ষাৎকার নিতে পারতেছি না। অল্পতে আপনারা ভালোবাসা দেখেন। এই কালোটার দাম কত? 200। আর এখান থেকে ফন্স গুলো কত করে? ফন্স 100 টাকা। আচ্ছা, এখন দেখা একটা না শ্রমিকের লাগবে। আমরা এখান থেকে খুব মোটামুটি বাইরের দাম বেশি বলতেছিল, আমরা নিচ্ছি আমাদের পছন্দের মতন। শ্রমিকের মাঠটা মামুনিও একটা নিতেছে। তো আমাদের মনের আনন্দ স্বপ্নপুরে ঘুরে সাদা পাথরের যে জায়গাটা ভোলাগঞ্জ ঘোরা শেষ করে ভারতের 7 পাহাড়ের মেঘালয় থেকে আমরা এখন বিদায় নিয়ে বোটমান ভাইকে, আপনারা যখন ফিরবেন 10-15 থেকে 20 মিনিট আগে ফোন দিবেন, তাহলে আপনারা তাকে পেয়ে যাবেন। তো আমরা তাকে ফোন দিয়েছিলাম, সে আমাদেরকে এখন নিয়ে কিন্তু ফিরতেছে। তো আমরা এখন বোট থেকে নেমে আমাদের সেই সাগর বে সিএনজিতে করে অন দ্য ওয়েতে ফিরছি এখন সেই সিলেট সদরের উদ্দেশ্যে। এখানে আসলে শুধু পাথর আর পাথর, পাথর দেখতে দেখতে আপনার মনে করেন নরম মনটাও হঠাৎ করে পাথর হয়ে যাবে কিনা জানি না, তবে নরম মনটা কিন্তু পাথর হবে না, বরঞ্চ নরম মনের যত অহংকার আছে গলে তা এই প্রকৃতিতে মিশে যাবে। তো আমরা এখন পাথর ব্রিজ ঘুরে চলে আসছি। এটা হচ্ছে সিলেটের ইস্কন মন্দির। ইস্কন মন্দিরেও আমরা ওই একই দিনে ঘুরেছিলাম, ঠিক সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের এখানে আসতে। তো আমরা এখন এই মুহূর্তে ইস্কন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের সামনে অবস্থান করছি। শতকোটি প্রণাম জানাচ্ছি তাকে, কারণ তারই কৃপা না হলে আমাদের জীবন দশায় ভালো কিছু পাওয়া কখনোই সম্ভব নয়, ভালো কিছু করাও সম্ভব নয়। তো আমাদেরও সৌভাগ্য ছিল, এত কষ্ট করার পরও রাত জেগে গিয়েছিলাম, সেখানে এত কষ্ট করেছিলাম। প্রচণ্ড গরম ছিল ভোলাগঞ্জের সেই পাথরের যে জায়গাটা ছিল, আপনারা জানেন না, এখানে প্রচণ্ড গরম। শীতকালে গিয়েছিলাম, প্রচণ্ড শীতের মধ্যে যে এত গরম কোথা থেকে আসে আমি জানি না, আমাদের প্রচণ্ড গরম। ডাবের
জলও খাওয়া লাগছিল, আপনারা দেখছিলেন। তো আমরা এখন ইস্কন মন্দিরে আসছি, আমাদের সাথে আমার বড় ভাইয়ের মেয়ে ভূমিকা, সেও কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। তো সে সিলেট মেডিকেলে পড়ে, আপনাদের বলি সিলেট মেডিকেলে সে ডাক্তারি পড়তেছে, তা সঙ্গেও আমরা তার মেডিকেলে গিয়েছিলাম, তাকে নিয়ে আমরা চলে আসছি এখন এই ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরও আমাদের এখন আমাদের পূজা অর্চনা প্রণাম টনাম করে এখান থেকে আমরা বেরোচ্ছি। আমরা এখন হয়তো সারা দুপুরে আমাদের খাওয়া হয়নি, আমরা এখন খেতে যাব। তো আমরা দেন আমরা চলে আসছি এখন সেই আমাদের যেটা খাওয়ার, আপনারা সিলেটের হয়তো নাম করা কয়েকটা রেস্টুরেন্টের কথা আপনারা শুনেছেন। আমরা এখন চলে আসছি পাঁচ ভাই রেস্টুরেন্টে, এখানে নাকি ভালো খাবার পাওয়া যায়। তো আমরা এখানে খাবো, দেখি খাবার আসলে সত্য কেমন হয়ে থাকে আমি জানি না, লোকমুখে অনেক শুনেছি এখানকার পাঁচ ভাই রেস্টুরেন্টের খাবার নাকি অনেক নাম করা। তো এখানে আসলে এসে দেখি প্রচণ্ড পরিমাণের লোকের সমাগম, একটা দুটো চেয়ারও কোথাও আমরা টেবিল পাচ্ছিলাম না, খালি। অনেক কষ্ট ক্লান্তি করে নিচতলায় তো একেবারেই জায়গা নাই, দোতলায় চলে আসছি। এসে আমরা খুঁজতেছি দেখি কোথাও ফাঁকা পাওয়া যায় কিনা। হ্যাঁ, অলরেডি একটা টেবিল দেখতে পেয়েছি ফাঁকা, সবাই মিলে আমরা এখানে এখন বসে গেলাম। তো এখন একে একে আমরা সবাই বসে যাচ্ছি। বসে যাওয়ার পরে খাবারের মেনুগুলো চলে আসছে, অনেক প্রকারের খাবারের মেনু তারা দিয়েছে আমাদেরকে। তো সেখান থেকে আমরা বেশ কিছু আমাদের পছন্দের খাবার নিয়ে নিচ্ছি, অর্ডার করেছি। এখন খাবারগুলো অলরেডি আমাদের কাছে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরেক রকমের ভর্তা। তো এই ভর্তাগুলো আসলে খুবই ভালো ছিল। এছাড়া অন্য যা যা আমি খেয়েছিলাম এর মতন রাবিশ খাবার আমার দুনিয়ায় আমি আর খাইনি। অনেকে বলে 7 ভাই 5 ভাই, আরে ভাই এখানে এসে তো আমার মাথায় নষ্ট, শুধু একমাত্র আমার ভর্তা ছাড়া আর কিছুই ভালো লাগে না, সব পচাই ছিল বলতে গেলে। এখন আমরা চলে আসছি আমাদের হোটেলে, আমরা রুমে আবার নতুন করে রাত্রে ডিনারের খাবার অর্ডার দিয়েছিলাম, যে এগুলো আমার খোকার মা সবাইকে এখন সাজিয়ে দিচ্ছে। তো এখন খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে যাব, আগামীকালকে নিয়ে যাব আপনাদেরকে জাফলং।